ইয়ে এটা একটু জুম করে দিচ্ছে এবং মাঝখানে রাখো আর একটু তোমাদের দেখতে অসুবিধা হলে একটু এ পাশে পাশ বসো যাতে মাঝখানে দেখা যায় একটু জুম করে একটু সাইডে সিজার যদি প্রবলেম হয় তাহলে এদিকে আসতে পারো বা একটু সাইডে দেখা যাবে না বুঝছে বোর্ডটা ঠিক মতো উঠেছে না আচ্ছা ঠিক আছে চলো আমরা কি হাই ইয়ে করতেছি স্থানাঙ্ক জ্যামিতি তাই না কোন পর্যন্ত গেছিলাম 11 এর শেষ হইছে 11 দুইটা হ্যাঁ আপনি মানে টেস্ট করবেন বলছিলেন হ্যাঁ স্যার আমি 11 দুইটা শেষ করি দুইটা একসাথে নিই 11 এর 11 দিয়ে একসাথে আর 11 3 আর 4 এর সাথে নিই স্যার একটা প্রশ্ন 11 এর অঙ্কগুলা এগুলা কি আমরা গ্রাফে করব না সাধারণ খাতায় যদি বলে যে মনে করো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে হ্যাঁ আগে বললো যে অঙ্কন করো এবং দেখাও যে এটা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ সেই ক্ষেত্রে তোমার অঙ্কন বাধ্যতামূলক গ্রাফে আর নয়তো দরকার নাই আমাদের তুমি এবিসি আছে তিনটা দূরত্ব বের করবো বের করে দেখাই মানে খালি অঙ্ক হ্যাঁ যদি অঙ্কন করো কথাটা বলা থাকে তাহলে গ্রাফ ইউজ করবে না হলে প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা 11-2 দেখো এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত ব্যাপার আমি তোমাকে আগে একটু বুঝাই তারপর অঙ্ক শুরু করতেছি ধরো এবিসি একটা ত্রিভুজ আছে তার তিনটা শীর্ষবিন্দু এ বি সি এটা লক্ষ্য করো এ এর স্থানাঙ্ক x1 y1 বি এর স্থানাঙ্ক x2 y2 যদি হয় আর কি আমরা ধরে নিলাম পরে সূত্রটা এটা কি আর সি এর স্থানাঙ্ক হলো x3 y3 সাপোজ তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বিন্দুর সাহায্যে বের করতে পারবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে একটু লক্ষ্য করে খাতায় লিখে নিতে পারো হাফ দিবা হাফ দিয়া এই যে নাম হলো মডুলার চিহ্ন ক্ষেত্রফল হ্যাঁ মডুলার তুমি লেখবা কিভাবে প্রথম বিন্দুটা x1 মানে কি প্লাস মাইনাস দুটোই হবে না এটা প্লাস মাইনাস মানে ক্ষেত্রফল সবসময় পজিটিভটা নিবে মানে x1 ধনাত্মক হ্যাঁ স্যার মডুলাস কেন ইউজ করা হয় মডুলাস ইউজ করা হয় এটা ক্ষেত্রফলের সূত্রই ত্রিভুজের যখন বা ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল বের করতে গেলে এই চিহ্ন দিতে হবে এটা হ্যাঁ এটা দাও এর স্থানাঙ্ক কি x1 y1 না x1 and y1 দিবা কোনো কমা টমা দিবা না কোনো কমা দেওয়া যাবে না দিবা পরে x2 নিচে y2 y2 পরে x3 পরে এখানে দিবা x3 এখানে দিবা y3 এবং প্রথমটা আবার রিপিট হবে x1 পরে y1 দেখছো প্রথমটা কিন্তু আবার রিপিট হইছে এবং লাস্টে লিখবা তোমার বর্গ একক ক্ষেত্রফল মানে তো বর্গ ঠিক আছে আচ্ছা জিনিসটা ক্লিয়ার জি স্যার একটু আগে লেখো তারপরে আমি বুঝাইতেছি ব্যাপার তারপরে তুমি সহজে করার জন্য অ্যারো চেঞ্জ করতে পারো এই যে এই অ্যারো বাবা বাবা বিড়াল আর কুকুরে জটা গেছে না না ওইটা না ওইটা আসছে স্যার বিড়াল আর কুকুরে জটা গেছে আচ্ছা দেখো আমি যে অ্যারো চিহ্ন দিচ্ছি এটা তোমার সুবিধার্থে হাত তো থাকবোই যখন তুমি গুণ করে দিবে তখন আর এই চিহ্ন এটা দিতে হবে না এখন দিবা সেকেন্ড থেকে দিয়া x1 এর সাথে y1 গুণ y2 গুণ x1 y2 একটা ফাল থেকে দাও x1 y2 পরে কি x2 y3 না জি স্যার x2 y3 পরেরটা কি x3 y1 সূত্রের মাইনাস পরে দিয়ে গুণ করো y1 x2 y1 x2 y2 x3 y2 x3 পরে তুমি দিবা y3 x1 নাকি এই যে সেকেন্ড এটা হলো ফর্মুলা ঠিক আছে তোমার গুণ করার জন্য কোনো কঠিন লাগবে না তুমি সবসময় যে পাবে এই যে এইটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা তো এই যে 1 2 3 পরে উল্টা দিবে 1 2 3 এইভাবে গুণ করো খাতায় কি লিখে দে সমস্যা হবে কোনো সমস্যা নেই দিতে পারো এটা তোমার বইও আছে এভাবে দাঁড়ান চশমাটা নিয়ে আসি পেজ নাম্বারটা আমি বলতেছি দেখো তোমাদের বইয়ে এই ফর্মুলাটা এভাবে ইউজ করার জন্য তোমাদের সিস্টেম দেওয়া আছে দেখাচ্ছি এই যে আছে সম্ভবত বের করো 253 পৃষ্ঠা দেখো ঠিক আছে না জি স্যার এখন মনে করো উদাহরণ দিই এখানে আমি এগুলো লেখা মনে করো 1 2 এখানে লেখা মনে করো -1 3 সাপোজ যে কোনো বিন্দু আমরা নিলাম আর কি
এখানে মনে করো আছে 2 4 এরকম 2 4 বা 2 2 দিলাম অবশ্যই দিলাম তো ব্যাপার না। এখন বললো তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তখন তোমার তো এই x1 y1 এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, তাই না? না শুধু সরাসরি দিয়ে দিই। হ্যাঁ, সরাসরি কিভাবে লিখবে দেখাইতেছি আমি, একটা উদাহরণ দিচ্ছি। এই যে প্রথম কি 1 2 না, 1 2, পরেরটা কি -1 2 2 2 প্রথমটা আবার রিপিট করবা, সবসময় প্রথমটা রিপিট করবা। এখন গুণ করার সিস্টেম তোমার একের সাথে 3 একের সাথে 2 2 এর সাথে 2 হ্যাঁ এই যে হ্যাঁ দেখো কিভাবে করবো, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 আর 3 গুণ করলে 3 3 1 পুরো 3 এবার লেখা দেখানো দরকার নেই, একবার গুণ করে দাও, 1 3 কে 3 3 কে 3 হ্যাঁ -1 আর 2 তো -2 -2 2 আর 2 গুণ করলে কত 4 4 সূত্র মাইনাস, পরে এর সাথে গুণ করো -2 প্লাস 6 6 পরে কত প্লাস 2 +2 ঠিক আছে। হ্যাঁ। এখন যা হবে ততই বর্গ এক মনে করে দুইটা কাটা গেল। হ্যাঁ, এখানে কত হয়েছে 4 3 7 7 থেকে 2 গেলে কত 5 থাকে না 5, আর এখানে থেকে -1 পরে একটা ঘটনা বলতেছি, বিয়োগ করে কত হয়েছে -1 না। -1 ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, না, এটা তখন one এটাকে এই যে এটা দিবা, এটা দিয়ে পরে দেখো তুমি প্লাস, বুঝছো ব্যাপারটা? নেগেটিভ হলে সেটা আমরা পজিটিভ লিখবো। স্যার মডুলাস মাইনাস কে প্লাস করে হ্যাঁ অবশ্যই, মডুলাসের ভিতরে যাই দিবা প্লাস দাও মাইনাস দাও যাই দিবা সব প্লাস হয়ে যাবে, এটা নিয়ম। ঠিক আছে? স্যার হ্যাঁ। আমরা ওই সেকেন্ড লাইনটা বা থার্ড লাইনটা লিখলাম সময় কেন মডুলাস দিলাম না? এটা হলো তুমি যখন গুণ করে দিবা তখন আর মডুলাস ওই চিহ্ন দিতে হবে না, কিন্তু যখন নেগেটিভ আসবে লাস্টে, নেগেটিভ যদি আসে, যদি এটা +1 হতো তাহলে দিতাম না, -1 দিয়ে কাজটা হবে। ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা হলো যে এরকম ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু এর আগে আমরা কোনো পদ্ধতি শিখি নাই। আমরা কিন্তু ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু যদি হয় যে এই সূত্র প্রয়োগ করছি, সমদ্বিবাহু হইলে এই সূত্র প্রয়োগ করছি, 4 মানে রাইট। ঠিক আছে। আর যদি বিষমবাহু হইতো তাহলে এই যে এটা প্রয়োগ করছি, তাই না? আচ্ছা তারপর যদি সমকোণী ত্রিভুজ থাকে, উচ্চতা থাকে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা শিখছি, এসব বর্গ একক। আচ্ছা এখন তোমার মেইন কাজ হলো যখন তুমি এই ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করবে, তোমাকে যখন বলবে যে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করো, তখন তুমি এটা প্রয়োগ করো। যদি উল্লেখ করে দেয় এই যে এই পদ্ধতিটার নাম দেয় বিন্দুর সাহায্যে, এটার নাম কি দ্বিতীয় পদ্ধতি, আর এইভাবে এই যে সূত্রের সাহায্যে বা এইভাবে দূরত্ব বের করে যে ক্ষেত্রফল বের করে, এটার নাম হলো প্রথম পদ্ধতি। কথাটা বুঝতে পারছো? দ্বিতীয় পদ্ধতি হলো বিন্দুর সাহায্যে, এই যে আর প্রথম পদ্ধতি হলো বিভিন্ন সূত্রের সাহায্যে বা দূরত্বের সাহায্যে। মনে করো একটা যে কোনো ত্রিভুজ হোক তার 3টা বাহুর দৈর্ঘ্য তুমি যদি জানো তাহলে এটা প্রয়োগ করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। কথাটা বোঝাইতে পারছি? দ্বিতীয় পদ্ধতি কোনটা? জি স্যার এগুলা কি সবই প্রথম পদ্ধতি। বুঝছো ব্যাপারটা? তোমার যদি উল্লেখ না থাকে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো, আর যদি উল্লেখ থাকে তাহলে তো সেটাই করবে। ক্লিয়ার? যে হাফ লিখছেন পরে ওই হাফটা কই গেল সমদ্বি কোনটা? ওই যে ওইখানে ত্রিভুজ স্যার ও সরি, হাফ আমি লিখছি না, দুঃখিত, হাফটা গেল কই, দুঃখিত দুঃখিত দুঃখিত। তারপরে হাফটার সাথে গুণ হবে না? না হাফটা পরে গুণ গো, আমি ভুলে গেছি না, দুঃখিত। এই যে এটা তোমার হাফ, হাফ পড়বে -1 আমি করব গুণ মডুলাস করে করব। হ্যাঁ বলে হাফটা এটা মিসিং হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হাফ বর্গ একক বা তুমি 0.5 বলে দিতে পারো। পদ্ধতি 1 আর 2 বুঝছো ব্যাপারটা? জি স্যার হ্যাঁ পদ্ধতি 1 হয়ে যায়, পদ্ধতি 2 দেওয়া হয় যে পৃষ্ঠা 252, এই যে এটা বিন্দুর সাহায্যে, এই যে বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল। আর পদ্ধতি 1 যে সেটা হলো এই যে এখানে লেখা আছে, দাঁড়াও আমি একটু বলছি তোমাদের, 1 মিনিট। এই যে পদ্ধতি 1 এটা হলো পৃষ্ঠা 245 বাইর করো, 245 দেখছো পদ্ধতি 1। এই সূত্রগুলো তো পরিমিতিতে আমরা ব্যবহার করি। হ্যাঁ এই যে এই ফর্মুলাগুলো ইউজ করি আমরা, পরিমিতিতে ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ পদ্ধতি 1 পাইছো কিনা? এই যে পদ্ধতি 1 মানে কি দূরত্বের সাহায্যে ক্ষেত্রফল বের করা। বুঝছো? মনে করো একটা ত্রিভুজের তোমার 3টা বাহুর দৈর্ঘ্য তুমি বাই করলাম, 3টা বাহুর দৈর্ঘ্য বের করলে তো তুমি এটা ইউজ করতে পারো, বা বললো সমবাহু ত্রিভুজ তাহলে তো এটা ইউজ করতে পারো, প্রত্যেকটা বাহুর তুমি মান জানা আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমির মান জানো তাহলে এটা প্রয়োগ করতে পারো, তাই না? আর উচ্চতা
আর ভূমি আছে, লম্বই তো উচ্চতা, তাহলে তুমি এটা ইউজ করতে পারো। বাট তোমাকে যদি বলা হয় যে বিন্দু দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করো, তখন অবশ্যই তোমার বিন্দু 3টা দিয়া এইভাবে কাজ করতে হবে। কাজ শেষ, এখন বুঝছো ব্যাপারটা? জি স্যার। এখন ত্রিভুজ দিয়ে ভাগ, যদি বলে চতুর্ভুজ তাহলে ব্যাপার না, 4টা বিন্দু দিয়ে এখন আরেকটা বিন্দু বেশি দিবে। মনে করো চতুর্ভুজ থাকতো, হ্যাঁ, ধরো এখানে যে কোনো এটা সামুদ্রিক আয়ত এটা বুঝি না, সোজা কথা চতুর্ভুজ মানে দেওয়া আছে, 4টা বিন্দু দিয়ে। 4টা বিন্দু দেওয়া আছে, মনে করো 1 1 2 1 5 6 -1 3 এরকম আছে। তখন তুমি এই টোটাল এবিসিডি এর ক্ষেত্রফল হবে হাফ থাকবে। এই যে দেখো 1 1 পরে কত 2 1 minus 1 3 না, আগে যেদিকে যাই আমরা ও আচ্ছা 5 5 6 পরে কত আছে minus 1 1 3 1 1 পরে আবার 1 1 ওই যে লাস্টে প্রথম ডাবল লাস্টে হবে, ঠিক আছে? স্যার ওই চতুর্ভুজের ক্ষেত্রে এই নিয়ম একই একই নিয়ম, ওখানে হবে 5 বার লিখতে হবে। প্রত্যেকটা প্রথমটা রিপিট হবে লাস্টে, ঠিক আছে? এখন আমরা অঙ্ক শুরু করি। আমি কিন্তু তোমাকে একটু ফর্মুলাগুলো আগে বুঝাইলাম, হ্যাঁ, বুঝছো? জি স্যার আচ্ছা, নেক্সটে আসো। আচ্ছা, দেখো আমরা অঙ্ক করতে যাই। পৃষ্ঠা বের করো, 256 পৃষ্ঠা বের করো। তখন অঙ্ক করতে হইব। দেখো 1 নাম্বার অঙ্কটা কি বলছে, এত 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 যতক্ষণ এ বি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি বি সি সি এর বাহুর দৈর্ঘ্য মানে 11 একের মতো, এ বির দৈর্ঘ্য বের করবো, বি সির দৈর্ঘ্য বের করবো, সি এর দৈর্ঘ্য বের করবো, পরে এ বি সি ত্রিভুজের পরিসীমা বের করবো, মানে 3টা বাহু যোগ করবো, হ্যাঁ, এটা মানে 11 একের অঙ্কই। আর ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যেহেতু দূরত্ব বের করছো তাহলে এটা ইউজ করতে পারো। জি স্যার তোমার তো বলে নাই পদ্ধতি 2, না তারপরে যেহেতু দূরত্ব বের করছো, দূরত্বের সাথে একটা সম্পর্ক আছে, এটা দিয়ে বের করে পারবে। ক্লিয়ার? জি স্যার এক তাহলে করলাম না আমি, এক কিন্তু পারবা, 11 একের সেম অঙ্ক। 2 নাম্বার দেখো 256 পৃষ্ঠা 2 নাম্বার, নিচের প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে নাই যে তুমি পদ্ধতি 1 বা পদ্ধতি 2 ইউজ করো। তো হ্যাঁ, তাহলে যেহেতু উল্লেখ করে নাই, আমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করি, তাহলে সহজ হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় পদ্ধতি কিন্তু ক্ষেত্রফল বের করা খুব তাড়াতাড়ি বের করা যায়। আমরা একটা করি অঙ্ক, একটা অঙ্ক দেখাইছি, পরে তোমরা একটা করবা। একটু জুম হচ্ছে না, একটু জুম করে নাও। স্যার এটা মনে হয় একটু নিচে নামিয়ে দিলে ভালো হতো, বুঝতে করতে না, জুম করে দিলে হবে না। না থাকে, এটা থাক, অসুবিধা নেই, আমি নিচেই লিখবো, সমস্যা নেই, এইভাবেই থাক, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। বলো 2 এর 1 নাকি ক? 2 এর ক হ্যাঁ 2 এর ক, কি বিন্দু আছে জানো? 2 3 এটা কি এ দিয়ে দেওয়া আছে, জি 2 স্যার। 3 পরে B 5 6 5 6 6 6 minus 1 4 -4, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করি। পদ্ধতি 2 এই কথা লেখার দরকার নাই, কারণ আমরা তো এইভাবে লিখতে পারি। এই যে 2 3 দেখো, কোনো কমা টমা দিবা না, এভাবে লেখো 5 6 -1 4, প্রথমটা রিপিট হবে, তাই না? এই জায়গায় একটু লিখে দিবা, এটা কি বর্গ একক হাফ, মনে আছে তো? এই যে জি স্যার এরকম বললো 12 + 20 - 3, বুঝতে পারছো? এই যে 6 গুণ করে 12 দিয়েছি। 4 5 করে, হ্যাঁ, গুণ করে দিয়েছি। পরে একটা সূত্রের মাইনাস, এটা পরে হয় যে এইভাবে গুণ হবে 15 - 6 + 8 নাকি? দেখো তো 20 আর 12 কত? 32, 32 তে 3 গেলে কি হবে? 29 না? জি স্যার 29, আর এটা কত? 15 আর 23, 23 গেলে 17, তাহলে -17 না? বুঝো না? 15 আর কত? 23, 23 6 গেলে কিন্তু থাকবে কত? 17, 12 17। আচ্ছা, এখন বিয়োগ করে দেখো, এখানে কত? 12 আসবে। জি স্যার 12 মানে 12 6 তাহলে বর্গ একক। দিস ইজ আনসার। জি স্যার প্লাস থাকলে মডুলাস চিহ্ন দিতে না হবে প্লাস দিলে, প্লাস থাকলে তো তোমার এটার আর মডুলাস দেওয়ার দরকার নাই। যদি নেগেটিভ থাকে তখন সেটাকে পজিটিভ বানাইতে হবে মডুলাস দিয়ে, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না। তাহলে খ নাম্বার অঙ্কটা একটু করে দেখো তো, ক নাম্বার তো হইছে মনে হয়। স্যার এটা তো খুললা নেই। হ্যাঁ, তুলো। ক্লাসটা রেকর্ড থাকবে না, এটা তোমাদের একটু কাটবে, আর যে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে একটু কাজে লাগবে। যে আপুগুলা ফেল করছে তাকে আবার আমাদের সাথে পরীক্ষা দিবে। হ্যাঁ, আর্টসের 3জন ফেল করছে, সায়েন্সের 2জন ফেল করছে। আর না হলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট ছিল, কারণ 279টা এ প্লাস পেয়েছে।
কত জনের মধ্যে স্যার? স্যার বায়োমেট্রিক সবচেয়ে টপ রেজাল্ট। হ্যাঁ, না, এটা তো 279 79 মানে এক খুব ভালো রেজাল্ট। 279 তোমার জেলা স্কেলে 251টা আর আমরা 279টা স্টুডেন্ট ওখানে বেশি, কিন্তু 500 আমাদের তো ওই যে মরে গেছি ওখানে, আমাদের তো লজ্জার বিষয় হয়ে গেছে। খেয়াল করলে তো এটা একটা বিরাট- তবু তো ম্যাডাম খালি জোর করে খালি আর্টস দিতে চায়। না আর্টস নিয়ে এটা আসলে বুঝলাম না এত খারাপ করলো কেন ওরা, ভুলটা স্যার আর্টসে তো নাম্বার পাও, কিন্তু সায়েন্সের থেকে অনেক কঠিন। মনে হয় লেখাপড়া করছে না এগুলো। আর একটু বোর্ডেই করুক, চেক দেখ কি অবস্থাটা হয়। ঠিক আছে, আপনার পরীক্ষায়। তারপর ওর মধ্যে স্যার এটা তো সব পরীক্ষা ভালো। অনেক ভালো ছিল। খুবই খারাপ লাগছে যে একটু মান সম্মানের ব্যাপার আছে তো, মানে অ্যাপ্লাসের সংখ্যা বেশি কিন্তু ফেল যে করছে চলতে পারে। স্যার 1 আনসার। দেখো তো কি এর মধ্যে রেজাল্ট উত্তর কোনটা মিল আছে, ওয়ান আছে কিনা। স্যার 24 তাহলে ভুল হয়েছে, ঠিক করো আবার। ঠিক 24 হয়েছে তোমার, জি স্যার 48 এর উপরে দিলে ভাগ করে 24 হয়েছে। হ্যাঁ উত্তর কোনটা মিল আছে দেখি। মিলেছে। ওকে, থ্যাংক ইউ। মনে হয় ভুল হয়েছে তোমার, ঠিক করো। জি স্যার বলেছি। তাহলে কি খুব তাড়াতাড়ি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না? কি কও? যদি কোনো উল্লেখ না থাকে যে এই পদ্ধতি অবলম্বন করো, তাহলে আমরা এটাই প্রয়োগ করবো, নাকি বলো? হ্যাঁ, -25 হবে, তারপর এটা মাইনাস প্লাস হবে। 27 শোনো, প্লাস 25। যে তোমাকে উল্লেখ না করে দেয় তাহলে তুমি এটা ইউজ করো। না, 23 প্লাস 25 হ্যাঁ, 23 25 48 দুটো ভাগ করলে 24 হয়ে যাবে বর্গ একটু। এখন কি যে কোনো তিনটা বিন্দু থাকলে পারবা না? হ্যাঁ, আচ্ছা। তাহলে 2 এর পক্ষ আমরা করতে পারবো। 3 এ আসো, তুমি শেষ করছো? 48 তারপর তাহলে হবে 24 বর্গ কত হবে? আচ্ছা, 3 নম্বরে আসো। একটু বইটা দেখো, দেখাও যে এ বি সি এই যে বিন্দুগুলো আছে এবং ডি বিন্দুগুলো একটি সামান, অর্থাৎ আমাদের দেখাইতে হবে। এটা কিন্তু বলছে না অঙ্কন করে দেখাও, তারপরে আমরা একটু নিজের মানে আনুপাতিক একটা চিত্র আঁকাই নিব সুবিধার্থে। দেখো আমরা করি, এটা মুছে দিলাম। হ্যাঁ, তোমার তো জি স্যার। স্কুলে যে স্টুডেন্ট এত কম যায় ব্যাপারটা। স্যার আমাদের ক্লাস তো অনেক গেছে। স্যার 2 ক্লাস মিলে আর কি। না, 2 ক্লাস মিলে হবে তো স্যার। হ্যাঁ, এই যে তোমাদের ক্লাসে নাকি গেলাম আমাদের ক্লাসে আমাদের স্যার আজকে তো আমার তোমাদের মুক্তার ক্লাসে সাথে কম আপনার ছিল। দেখা হয়েছে। হ্যাঁ, আমার মুক্তার সাথে আপনার দেখা হয়েছে, আপনাকে সালাম দিলাম। হ্যাঁ দেখ বুঝছি, আমি অবশ্য একটু তখন বিজি ছিলাম। স্যার আজকে অনেক বিজি ছিল, অনেক স্যার অনেক লেখালেখি করতে লেখালেখি যে হাজিরা খাতায় করা লাগে, তারপরে যে ফর্ম ফিলাপের টাকা যতগুলো তোলা হয়েছিল সবগুলো টাকা খাতে খাতে হিসাব মিলাই দিতে হবে। তো এটা অর্ডার এসে যে কোন স্টুডেন্ট কত টাকা জমা দিছে, কত নিচে বোর্ডে এবং কেন্দ্র ফি আছে, এই যে সব কিন্তু মানে আমাদের আমাদের না, তোমাদের না। ও যারা পরীক্ষা দিয়ে পরীক্ষা হয়ে গেছিল, কিছু টাকা অ্যাক্সেস আছে, সেটা আবার সরকারের ফেরত দিবে। ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার আবার কি দরকার? না না, নিয়ম সরকারি একটা স্যার আমাদের ম্যাগাজিন কবে দিবে? তোমাদের ম্যাগাজিন ওই যে যখন মনে করো আর 1-2 সপ্তাহ পরে না, বেশি ছাপাইয়া পরে তোমাদের দিবে নিশ্চিত। আমাদের পিকনিকে নিয়ে যাবে না? হে সব দিবে। চিন্তা করে নিবে বলছে। নিবে। বলছে যে পিকনিকে নিবে। নিবে। আমরা এইচএসসি পাস করলে নিবে। দেখো 3 নম্বর। আমরা যদি চাকরি পাই আমি তো 3 নম্বর আমরা ইম্পর্টেন্ট দেখো, দেখাও যে এত 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 বিন্দুগুলো হচ্ছে সামান্তরিকের শীর্ষবিন্দু, এটা দেখাইতে হবে। তা সামান্তরিক হতে গেলে তার বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দেওয়া সমান। অসমান, হ্যাঁ। আচ্ছা, ধরো স্যার একটা আনুপাতিক চিত্র আঁকাই নেই সুবিধার জন্য। সাপোজ এবিসিডি একটা সামান্তরিকের আমরা প্রয়োগ করবো আর কি বিন্দুগুলো দিয়ে। এটা আমাকে হেল্প করো। 1 1 এর মান 1 1 করে বি পরে বি হচ্ছে 4 4 সি 48 আর ডি হচ্ছে 1 5 কর্ণ একটু বানায় নাও, এই যে কর্ণ একটা এটা কর্ণ সেট করছো কিন্তু না দিলেও চলবো, দিলাম না। সামান্তরিক সংজ্ঞা আমরা সামান্তরিকের সংজ্ঞা আমরা জানি, সেই জন্য বুঝে বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দেওয়া সমান।
দেখো একটা কর্ণ বড় আর একটা কর্ণ ছোট, ঠিক আছে দেওয়া আছে এখানে, একটু লিখে নাও 1 1 4 4 4 8 15 ডি হলো 15 1 5। একদিক দূরত্ব চিত্র না কাটলেও চলতো, তবু একটু বোঝার সুবিধার্থে আমরা কাজটা করলাম। তোমরা 11 রেখে কিন্তু দূরত্বের সূত্র জানে আসছে, জি স্যার ভূতের অন্ত হোল স্কয়ার, তবে কোটিদের অন্ত হোল স্কয়ার, দ্যাট ইজ 9। বুঝো তো একবারে লিখলাম জি স্যার রুট ওভার 18। ঠাকুর বা ইচ্ছা করলে তুমি এইভাবে লিখতে পারো, বুঝো না? জি স্যার কারণ ভিতরে 9 পূরণ 2, 9টা আগে এসে 18 হ্যাঁ 18 করে লিখতে স্যার পারো। একবার এই সিট দৈর্ঘ্য বের করা যাবে না? হুম একবার এই সিট দৈর্ঘ্য বের করা যাবে না? হ্যাঁ বের করে একটু পরে বের করি, আগে চারটা বার মোবাইল করি আগে, পরে স্যার, পরে কর্ণটা কর্ণেরটা। পরে যাই। এসি আর বিডি দুইটা কর্ণের দূরত্ব পরে বের করি, আগে বাহু চারটা বের করে নাও, পরে করো। পরে ডিসি বাই কত দূরত্বের সূত্রটা খুব সহজ জিনিস, বুঝতেছো না? জি স্যার মানে 4 16 মোট 16 মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। আচ্ছা এ বি সি বাই সি ডিভাইড করো, 4 minus 1 আবার 18 পরেরটা আবার পরেরটা করবো। ABC সিটি করো না ডিভাইড, ফোর আবার কর্ণ এসি দিয়ে ভাবে করো, এসি এসি দেখো বুঝো না, ঠিক আছে জি স্যার 9 49 বুঝো মাইনাস 7 স্কয়ার যে তাহলে রুট ওভার 58 থাকুক, এভাবে থাকুক, সমস্যা নেই, দেখা নাই। কর্ণ বিটি বের করো, বিটি হ্যাঁ 4 minus 1 4 minus 5 5 that is root over 9 plus 1 root over 10। এখানে দেখতেছো সামান্তরিকের সংখ্যা কিন্তু এর সেট হয়েছে জি কিভাবে? স্যার বিপরীত বাহুগুলো হ্যাঁ সমান এই এর সাথে কিন্তু মিলে গেছে তোমার সিডি। সিডি আর বিটির সাথে এডি হ্যাঁ হ্যাঁ এটি লিখে নেই, এবি সমান সিডি এবং মান পাইছে কত 3 root over 2 একক নাকি? জি স্যার আচ্ছা তারপর এবি এবি সমান পাওয়া গেছে কত বিসি, বিসি এটা কত 4 একক পুরো তো হ্যাঁ এবং কর্ণ এসি নট ইকুয়াল কর্ণ বিডি, জি স্যার এসি আর বিডি সমান না, এসি বানাইছে root over 58 অতএব প্রদত্ত বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। স্যার এটা তো 11 এর একের অঙ্ক হ্যাঁ স্যার, এটা কি তবু একটু গ্রাফ দেখাই হবে? দিলাম আর কি। স্যার বলো। এটা গ্রাফ আঁকতে হবে? না গ্রাফ আকার বলছি না তো, অঙ্কন করো আচ্ছা বলছি, যখন অঙ্কন করে তখন কিন্তু তোমার গ্রাফ আঁকতে হবে, এরপরে তুমি যদি গ্রাফ আঁকা হয় তোমার এক্সেস কাজ হবে, অতিরিক্ত কাজের সময় নেই। আবার যেটা গ্রাফ পর- থেকে ভুল হইলে আবার নাম্বার হ্যাঁ, ঠিক নাম্বার ঠিক যাবে। আছে। ও মাই গড তাই না? যদি বেশি কাজ করতে যায় আবার খুশি করতে যায় পরে আবার সমস্যা হয়। যদি চাইতো যে অঙ্কন করো তখন কিন্তু গ্রাফে বসাই দিত যাতে একটি সামুদ্রিকের শীর্ষবিন্দু, সামুদ্রিকের সংজ্ঞা কিন্তু এখানে সেট হয়েছে তাই না? সামুদ্রিকের শীর্ষবিন্দু একটু লেখাটা একটু লিখে নাও, এই যেটা শোক আরো তো কথা আছে আরো কথা আছে ওটা আমরা যাবো, এইটুকু আগে আমরা সমস্যার সমাধান করলাম, এরপরে নেক্সট যে কথাগুলো আছে এটা তো বুঝতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এখন দেখো কি বলছে, এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা আছে, এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলাইছে, জি এসি স্যার। দৈর্ঘ্য তুমি লিখে দিও, এসি দৈর্ঘ্য এত একক রুট ওভার দিয়া ক্যালকুলেটরে বাইর করতে পারো, কোনো ব্যাপার না। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে।
মানে আমরা তো চারটা বিন্দু আছে, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র জানি ডাইরেক্ট দ্বিতীয় পদ্ধতিতে, কিন্তু বলছে ত্রিভুজের সাহায্যে বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি না? জি স্যার। তো ত্রিভুজের ক্ষেত্রফল যদি একটা বাইর করি তাহলে তো দুই দিয়ে গুণ করলেই হয়। হ্যাঁ। কারণ সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। সাপোজ আমরা যদি এই কাজটা করি, দেখো একটা কর্ণ নিলাম এসি অনলি, তাহলে কয়টা ত্রিভুজ হচ্ছে? দুইটা। এখন দুইটা ত্রিভুজ ইকুয়াল, কারণ তোমরা আগে জানো সমান। যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুইটি সমান সমান ক্ষেত্রফল দুইটি দুটি ত্রিভুজে বিভক্ত করে। তে একটা ত্রিভুজ পাইলে হয় এবিসি বা এসিডি, বের করে ওটা দুই দিয়ে গুণ করে দেব। কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে ত্রিভুজের সাহায্যে আমরা বের করি। হুম। হ্যাঁ। হুম। সবার তখন বঙ্গবন্ধু চেঞ্জ সোনার হয়ে বাংলাদেশ গেছে। গড়বো। আর কি স্যার এইখানে হ্যাঁ, এবার ত্রিভুজ হাতে ABC পাইছি মাত্র। এখন এটা বড় হয়েছে। আমার ভাইয়ের কাছে যে ইসিস দেখ না ভিতরে দিছি স্যার। হুম। আচ্ছা থাক, শপথ করে আগে অঙ্ক করে দিই। ABC লেখাপড়া নিজের ইচ্ছায় যদি করো তাহলে পড়ালেখা হবে। যদি চায় থাকা যায়, আচ্ছা স্কুলে যত পড়াইতেছে এবার করে করে আমি গোল্ডেন প্রাইজ হবে না, তো বাসায় পড়তে হবে, না হলে ওই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে একটু একটু ওষুধ খায় কামে না। লেখাপড়া তো বেশি করে করতে হবে, রেজা তো বহুজনই করে, তাই না? স্যার সব টিচাররা বলে, মানে স্কুলের টিচাররা বলে বাসায় পড়তে, হুম। কিন্তু মানে যারা বাইরে পড়ে এদের চিল্লা চিল্লি দেখা আমি কনফিউজড হয়ে যাই। শোনো, তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে বাসায় বসে সারাদিন পড়ো, এটা কাজে লাগবে। স্যার, আমি দিনে- মনে করো চারটা, আমি চারটা তোমার বুঝাই দিলাম, চারটা চারটা তুমি নিজে নিজে বাসায় করতে থাকো। জি স্যার। এখন যদি বলতে না এই স্যারের কাছে পড়ছি আরো 10টা স্যারের কাছে ঘুরে দেখি এটার মধ্যে কি আছে, তাহলে তোমার শেষ, তাই না? এমন গার্ডিয়ান আছে সারাদিন খালি ওই বাচ্চার এনে বই বুঝতে থাকে প্রাইভেট পড়ে তো করে দিই, পরে বাসায় যায় বাচ্চা তো আর পড়ালেখার আর এনার্জি পায় না, এটাও ঠিক না। তাকে তো পড়ার সুযোগ দিতে হবে। ছয় আর সাত স্যার। আচ্ছা 6 কি আসে? 19 minus 28 16 20 আর কত আছে? আবার দুইটা গুণ করতে হবে। দুই ভাগ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 2 12 মানে 6 বর্গ একক। এখন ত্রিভুজের সাহায্যে বাইর করছি, জি স্যার। এবং এবিসিডি সামান্তরিকের কত? টু ইন্টু ত্রিভুজ এবিসি না, সামান্তরিক ত্রিভুজটাকে সমান দুইটি ক্ষেত্রফল বিরতি দুইটা গুণ করলে হয়, 12 তাহলে 2 ইন্টু এটা 6 পাইছি, মানে কি 12 বর্গ একক। ক্লিয়ার হয়েছে? জি স্যার। নেক্সট তাহলে 4 নম্বরে। স্যার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছি। ও আচ্ছা আচ্ছা, এর একটা কথা আছে, সেটা হলো শোনো, এখানে তো পূর্ণ সংখ্যা চলে আসছে। যদি তোমার পয়েন্ট থাকতো, মনে করো 11.98766 এরকম তিন থাকতো, দশমিকের পর এখন তো তিন। আসছে না, পূর্ণ সংখ্যা আসছে, আমি তাই লিখব। কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। তোমার যদি এটা বলে দিছে এই জন্য তারা কি করছে, যে যদি এরকম পাইতাম, মনে করো পাইছো তুমি 11.98887 এরকম পাইছো, 3 দশমিক পর্যন্ত লাগবে। তখন তুমি লিখতা কি 11.989, এই যে 3 ঘরে 7 আসছে তো হয় 9 পাঁচ হয়ে বছর গেছে। বেশি লাগবে, এটা আসছে না, তো সেজন্য আমি পূর্ণ সংখ্যায় দিব, আসলে আমি দিতাম। বুঝছো না ব্যাপারটা? জি স্যার। আচ্ছা নেক্সট আমরা 3 নাম্বার গেল, এটা 4 নাম্বার হচ্ছে আচ্ছা শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে বের করা খুব সহজ, বের করে ফেলো। করো দেখি। আচ্ছা খাতায় করো দেখি, দেখি পারো কিনা। খাতায় করো, আর করো 4 নাম্বার।
তাই হবে। 2 স্কয়ার বর্গ একক দেখছ খুব সহজ না? আসছে? স্যার 2 স্কয়ার জি স্যার না, এই যে তোমার এটা কি প্লাস না? তাহলে ভুল হয়েছে। 4 স্কয়ার হবে পরে কাটাকাটি করে তাহলে এখন কাটো 2 স্কয়ার বর্গ একক হবে, বর্গ একক সবারই আসছে 2 স্কয়ার বর্গ একক। হ্যাঁ তাহলে এটা দেখানো লাগবে না স্যার আচ্ছা পরে দেখো 5 নম্বর বলছে দেখাও যে এত 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 বিন্দুগুলো একটি একটু ব্যাপার না, চারটি এটা যে আগের মতো, মানে তুমি 4টা বাহু বের করবা 2টা কর্ণ বের করবা, দেখবা কর্ণ সমান বিপরীত বাহুগুলো এবং কর্ণদ্বয় সমান হয়েছে কিনা, যদি হয় তো সেটা একটা শীর্ষবিন্দু। হ্যাঁ পরে আবার বলছে কর্ণদ্বয় তো তুমি বের করতেই হবে। আচ্ছা দৈর্ঘ্য বের করতে পারবো পরে। এটা আরো সহজ কারণ দৈর্ঘ্য পূরণ প্রস্থ, ওটা তোমার ওই যে 4টা বিন্দু বসায়া ওই করা লাগবে না। দৈর্ঘ্য পূরণ প্রস্থ আরে বাবারে শূন্য 2টা বাহু গুণ করলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ করতে হবে না। আচ্ছা এটা একটু দেখো বাসা। 6 নাম্বার বলছে 3টি বিন্দু স্থানাঙ্ক এই দেওয়া আছে এবং এর সমান BC হলে এর মান সম্ভাব্য মান আগে সম্ভাব্য মান বের করো, পরে বাকিটা অন্য কাজ। আগে আমরা 3টা বিন্দু দেখি। চিত্র এঁকে এই কথা বলে নাই, তাহলে আমি চিত্র না আঁকার আমার চলবো। দেওয়া আছে এর স্থানাঙ্ক কত বলো তো? -2 1 B 10 6 হ্যাঁ 10 6 10 6 C A -6 A -6 জি স্যার আচ্ছা তাহলে কি কইছে যে A সমান BC হলে A এর মান নির্ণয় করো, তাহলে AB এর দূরত্বটা বের করি। আগে দূরত্ব সূত্র আমরা শিখে আসছি জানি, (144 + 25) বুঝলো না, একসাথে করে দিচ্ছি 169 মানে 13 একক, তাই না? আচ্ছা পরে BC বের করো, BC এর দৈর্ঘ্য বের করো। ঠিক আছে তো? হ্যাঁ স্কয়ার 100 বুঝো না, একবার 6 দিতেছি। -6 হবে না? ওই যে একটা ইয়ে আছে যে মাইনাস আছে যে, আচ্ছা এটা 6 6 12 12 12 144 that is √/a² প্লাস 244 মাইনাস 20 নাকি, তাই না? প্রশ্ন মতে দেওয়া আছে কি দেওয়া আছে? দুইটা সমান AB সমান BC দেওয়া আছে। AB এর মান আমরা জানি যে 13 আর BC হলো তোমার হোল রুট স্কয়ার প্লাস 244 মাইনাস 28 স্কয়ারিং করো ওইদিকে 169 নয়া স্কয়ার মাইনাস 28 স্কয়ার মাইনাস 28 প্লাস 244 মাইনাস 169 নয়া 5 7 7 7 75 মিডিল ফ্যাক্টর করো। হ্যাঁ 5 15 75 মাঝখানে 20 আছে, মিডিল টার্ম করে ফেলি। -5 স্যার এর মান 5 আর 15 আমরা
আমরা এর সম্ভাব্য মান দিতে বাই করছি বলছে এর দুইটা মান বের করছি পরে আরো কথা হবে কিভাবে কাজ করবো এই তো ক্লিয়ার নাকি এর দুইটা মান আমাদের বের করতে বলছে পরে দেখো আরো কিছু কথা আছে কি কথা আছে এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত বলছো হয় তার ক্ষেত্রফল এর মান দুইটা বসবো একবার একটা ত্রিভুজ দেবো এত 5 - 6 এর জায়গায় 5 বসাবো আর একবার এর পরিবর্তে আমরা কি 15 বসাবো 15 বসাবো তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে এর মানের সাপেক্ষে এর মান 5 বসাইলে একটা ক্ষেত্রফল বাইরে হয়ে যায় এখানে এর মান বসাই দিতে পারবা না জি স্যার ক্ষেত্রফল জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা ইউজ করবা পর আবার এর মান কত বসাবা 15 বসাবা করতে দিব স্যার এটা পার স্যার এটা পারা যাবে বাকি এই জায়গায় মান কিন্তু মানে ইনকমপ্লিট রয়েছে বাকি তো তুমি বাসায় করবা মানে কি এর মান 5 বসাইবা একবার আর ইনকমপ্লিট কিন্তু হ্যাঁ কি সমস্যা তুই বুঝতেছো না কি অঙ্ক বলো তো ইয়ার বুঝতেছো পরে কি কইছে বলছো দেখি স্যার হুম? 6 নম্বর অঙ্কটা কি পদ্ধতি 2 দিয়ে করা যাবে ওটা দেখি মানে মাত্র যেটা করলাম করা যাক কোনটা এই যে স্যার ত্রিভুজের ক্ষেত্রফল ও তুমি ক্ষেত্রফল বের করে দাও তুমি কারণ কি তোমার তো বলে নাই যে পদ্ধতি তুমি কোনটা ইউজ করবে অ্যাজ ইউ লাইক আমরা ওই দ্বিতীয় পদ্ধতিতে করব সুবিধা আর পদ্ধতি এক করলে তো তাহলে 3 নাম্বার দৈর্ঘ্য বের করতে দৈর্ঘ্য বের হবে করে তারপর আবার করতে তারপর হবে। অনেক কাহিনী করে রুট অনেক সমস্যা সময় লাগবে কি যায় কে যায় কষ্ট করবার লাগি আমরা তো সহজ বুদ্ধি শিখছি বিন্দু যেহেতু আছে আর বলে দেয় নাই যে কোন পদ্ধতি অবলম্বন করো আচ্ছা ঠিক আছে পরে তাহলে পারা যাবে অবশ্যই স্যার করতে পারবে হায়ার ম্যাথে সবচেয়ে সোজা নিয়ম দেওয়া হ্যাঁ কি হায়ার ম্যাথে যে অঙ্কগুলো আমরা আগের স্টাডিতে করে এসেছি তার থেকে মানে ইজি ওয়েতে কিভাবে করা যায় ওইভাবে দেওয়া হ্যাঁ ইজি তো অঙ্ক তো বুঝলেই সহজ হ্যাঁ না বুঝলে তো কঠিন সহজ নেই কঠিন হয়ে যাবে তোমার কাছে কঠিনটা সহজ হয়ে যাবে না করলে অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবিসি বিন্দু তিনটি স্থানাঙ্ক এত দেওয়া আছে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর মান হচ্ছে এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য আচ্ছা ঘটনা পরে বৈশিষ্ট্যটা পরে আগে তুমি ত্রিভুজটাকে বের করে। হ্যাঁ আগে এর মানের সাহায্যে আচ্ছা ত্রিভুজ বের আগে এর মানটা বের করতে হবে সম্ভাব্য মান মানে দুইটা মান বাইরে ঠিক আছে তাহলে তোমার এখানে কি দেওয়া আছে এবি সমান বিসি দেওয়া আছে না জি, এবি স্যার। এর দূর কোনটা যে গেলাম 7 নম্বর আচ্ছা এবি ওই আছে তাহলে এবির দৈর্ঘ্য বের করবা আর বিসির দৈর্ঘ্য এবির দৈর্ঘ্য বের করবা এসির দৈর্ঘ্য বের করবা পরে প্রশ্ন মতে এবি সমান টুয়াইস এসি এসির দৈর্ঘ্য দ্বিগুণ কইছে না করো এটা খাতা করো দেখি হ্যাঁ তুমি এবির দৈর্ঘ্য বের করো করে হ্যাঁ আর না আগে এবি বের করো এসি বের করো প্রশ্ন মতে এবি সমান টুয়াইস এসি লিখবা পরে এর মান চলে আসবে হুম করো আজকে আমার শীতে ছাড়তেছে না ব্যাপারটা কি স্যার আজকে ঠান্ডা সকাল থেকে বেশি আচ্ছা a+1 স্যার আমাদের ক্লাস টিচার আপনি এখন মধু স্যার না আমি ক্লাস টিচার আমি তার টেম্পোরারি দেওয়া হয়েছে কোন মানে মধ্যে স্যার ইংরেজি মানে এখন তো টেন হয়েছে দুইটা বুঝছো এসএসসি 22 এসএসসি 23 এসএসসি 23 এ প্রথমে আমি নাম ডাকতে যাব স্যার আমরা সেকেন্ড পরে সেমিস্টার এসএসসি 22 এ পরে ক্লাস করতে যাব মানে আপাতত স্যারে আর কি এটা ভলান্টিয়ার হিসেবে হেল্প করতেছে কারণ একসাথে দুইবার তাহলে তো আমাদের দেখা যাবে যে এনরোল কল হেনো ক্লাস হ্যাঁ দুইটা হয়েছে আর হয় না কোনোদিন করোনার জন্য হ্যাঁ এই সময় তো ক্লাস হওয়ার কথা আমরা সেকেন্ড সেমিস্টার তোমরা তো এসএসসি পাস করে পড়ানোর কথা ছিল সবচেয়ে টাইম লস হয়েছে যে যারা রেজাল্ট হইলো আর কি। বাবা রে বাবা এরা চাইলে ইন্টারনেশনাল স্যার ওরা তো দিনে ফার্স্ট ইয়ারে থাকতো ফার্স্ট ইয়ার না ওরা তো তোমার সেকেন্ড ইয়ারে ওঠার মতো হ্যাঁ মানে পরীক্ষা দেওয়া হতো ফার্স্ট ইয়ার টাইম তো লস হয়েছে এখন তো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চলছি আমরা মানে এইচএসসি দের তো হইছে দেখা যাক লেখাপড়া ক্ষতি হয়ে গেছে তিনটা এবিও বাই করো দূরত্ব এসিও বাই করো কেন তোমার ওই যে এ দিয়ে বিন্দু দেওয়া আছে আর কি ব্যাপার না দূরত্ব সূত্র প্রয়োগ করবা তোমার প্রশ্ন মতে লেখবা এবি সমান বাইসে পরে নিচে চাপ করতে হবে দেখাই দিব নাকি না পারবা আচ্ছা করতে দাও আগে একটু পড়ি তারপর আচ্ছা এখন চুপ
জি এনএ প্লাস 1 কি কঠিন লাগতেছে নাকি? না, Try স্যার, করো, না, স্যার। try করো। তোমার বান্ধবীরা আছে না গিয়ে নরসিং ওদের স্কুল করে এসে না স্কুল করে ক্লান্ত হয়ে গেছে। এর সম্পর্ক দুটো মান বেশি আর সব দুটো মানা দিলে
লাগে নাকি খুব কঠিন লাগে বুঝতে ট্রাই করো আসছে আরেকটা রাশি বসাইতে হবে। এর দুই আমার পাইছে কিনা রসুন কি খবর মান আসছে কিনা আমি প্রশ্ন উঠে দেখবো এই বিষয়ে একটু আইসিস স্যার মিডিল টার্মটা এই যে ই কই টু কই স্যার মিডল টার্ম ক্যালকুলেট করে আচ্ছা না, মিডিল না, টার্ম কি রকম না, আছে 6a স্কয়ার মাইনাস 17a প্লাস 52 এ প্লাসে এইখানে আরো মান চাইতেছে। স্যার আমার একটু ভুল হয়েছে চাইলে গেছে পড়তে গুণ করবা পরে সব আমি আনবা মিনিটটা আমরা করবো এর মধ্যে এটা 2a স্কয়ার মাইনাস 7a প্লাস প্লাস 49 দারুণ তো কোথাও ভুল হয়েছে মিনিটটা মিনিটটা হয়ে এর মধ্যে যাবে 6 তাই না 6 হোল স্কয়ার 36 এটা পারা যাবে বাট অঙ্কটা বড় আর কি এটার জন্য দিছি এটা খাতা এটা 12 কি টেনশনে পড়ে গেছে নাকি স্যার ক্যালকুলেটরে মিডিল টার্ম হইতাছে না 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 ক্যালকুলেটর তুমি নিজের চিন্তা করি করো তোমার কি আসছে বলো তো স্যার 6a স্কয়ার মাইনাস 52a প্লাস 6 স্কয়ার মাইনাস 50 2a হয় প্লাস 71 ইকুয়াল টু 0 দেখেন ভুল হয়েছে কি সরি তো সরি সরি সাথে দিয়া इस कर दिया মনে হয় একটু ভুল হয়েছে a স্কয়ার এই কার কথা হচ্ছে s আরে শোনো তুমি প্রশ্ন মতে এটা লেখছো না এটি সমান 2ac হ্যাঁ এবি দৈর্ঘ্য আর এসি দৈর্ঘ্য লেখবা পরে স্কয়ার করে নিবা রুট উঠে দেবো পুরো পড়ে যাবো পরে গুণ করবা সব ভাঙে নিয়ে আইবা স্যার এগুলোই তো করছি না ষোলো স্যার এইভাবেই তো করছি পরে এটার মধ্যে খালি মানটা বসায় দিছি এবির মানটা আর এসির মানটা হ্যাঁ কিন্তু তাও তো হচ্ছে না তাও হয় না। স্যার হইব আচ্ছা আমি একটু দেখছি তারপরে হইতেছে 16 আর 36 12 2 হাতে হয়েছে আমি তো শর্টকাট করি দেখি কি অবস্থা দেখি নাম্বারটা কি 7 নাম্বার ছিল না আমার আসলে বিন্দুগুলো বলো তো a হলো a কমা a প্লাস 1 a plus 1 ওই b বি হলো মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 6 হ্যাঁ মাইনাস 3 তারপর c হলো 5 5 মাইনাস minus 1 1 আচ্ছা এর কি জরুরি বাইরে গেল
কি বুঝো না? জি স্যার হুম। কোন কি করতেছে? এই তো একটা এই জিনিসটা আসছে তোমাদের এসি বই করেছে দেখেন। এসে কি 2a স্কয়ার মানে 6a এটা ক্লাস হবে এই তো যত পঁচিশ 37 বয়সের থেকে হয়ে গেছে না? স্যার এটাই আসছে এটাই আছে -6a এটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা না এটা না অ্যাসিড দৈর্ঘ্যের দ্বিগুণ বলছে না? কি গাছে কথাটা কি বলা আছে? অ্যাবির দৈর্ঘ্য অ্যাসিড দৈর্ঘ্যের দ্বিগুণ বলছে না? ঠিক আছে জি স্যার আচ্ছা। এডিশন করেছি তো দেখি ফোর হয়ে যাবে ইয়া করে একটু শর্ট এই তো 6 ছিল স্কোয়ারিং বোথ সাইডস First square plus 20 equals 52. তোমরা যে যে দেখছেন উপরটা সব করছে না 8 স্কয়ার 24 4 20 হলো 4 9 36 তার জন্য 8 স্যার এখানেই কোথাও ভুল হয়েছে কেন? 116 ভুল হয়েছে কি? এদিকে নিয়ে আসো -6 স্কয়ার মাইনাস 24 এ এই পাশে নিয়ে এলে প্লাস 44 4a আর এই মধ্যে ভাবে নিয়ে আইলা জি স্যার মাইনাস 24টা প্লাস 24 হয়ে যাবে না বুঝো না এই পাশে যদি ভাবে নিয়ে আসো জি স্যার আর এটা প্লাস 52 মাইনাস 116 বাই 0 প্লাস 44 এর কত আছে মাইনাস 2 আছে 6 5 আছে 11 64 না ঠিক আছে তো 64 জি স্যার এখন একটু ছোট করে দিতে পারি আমরা -2 দিয়ে ভাগ করে দেই -2 দিয়ে ভাগ করে দেই -2 দিয়ে ভাগ করে দেই 32 দুগুণে কত এই 32 দুগুণে এই ভুলেছে না তো স্যার এখানে 3 হবে 3 দুঃখিত 3 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে 32 আর 3 গুণ এটা 96 হবে আর মাঝখানে আছে কত তোমার 22 16 6 গুণ করলে কত হয় 16 6 6 16 কত 96 জি স্যার 96 তাহলে মিলিটন হবে না কেন এমন অঙ্ক করতেছে তো মিলে না এখানে বড় জ্ঞান দেওয়া পরীক্ষা পরীক্ষা যেটা জ্ঞান দেওয়া স্যার যদি পরীক্ষা 10 মিনিট আগে শুরু করি এই যে কি আছে না প্রথমে এই না প্লাস 3 তো হবে মাইনাস মাইনাস হ্যাঁ বুঝো না স্যার ওই ওর মুখটা জিজ্ঞেস করতেছে ওইখানে 3 কেমনে আসলো উপরে -2 দিয়ে ভাগ করছে না স্যার একদম প্রথম লাইনের কথা বলতেছি স্যার এই যে এটা এটা জি স্যার হ্যাঁ এটা কি মাইনাস তো সূত্র কি y1 y2 না মাইনাস তো সূত্র মাইনাস ও হ্যাঁ দুইটা মাইনাস প্লাস হয়ে গেছে বুঝো না তাহলে এর মান কি আসছে এখানে এর মান একটা 2 আসবে আর একটা এর মান কত 16/3 এর সম্ভব দুইটা মান পায় ফেলাইছেন কি বুঝছো আচ্ছা এর সম্ভব মান পরে তারপরে আরো বলছে যে ত্রিভুজের বৈশিষ্ট্য কিরকম এখন তোমার শোনো তুমি যদি এর মান যদি প্রথম 2 বসাও তাহলে এটা হবে 2 3 2 2 আর 1 3 আর এটা যা আছে তাই তখন তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবে এবিসি এসি বের করবে পিথাগোরাস প্রয়োগ করবে যদি দেখো যে একটা বাহু স্কয়ার সমান অপর দুইটা বাহু স্কয়ারের সমষ্টি সমান হইছে সমকোণী ত্রিভুজ
কথাটা বুঝছো? জি স্যার স্যার এরকম এর মান আবার ওটা বসাইবা, বসায় দেখবা কি হয়, দেখবা যে সমকোণী ত্রিভুজের সাথে। তার মানে এখন মানে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবা, একবার এর মান 2 দৈর্ঘ্য আর একবার এর মান 16/3 দৈর্ঘ্য। পরে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে দেখবা যে একটা বৈশিষ্ট্য, মনে করো তুমি পাইছো তিনটা বাহু, দেখা গেছে দুইটা বাহু স্কয়ার করে যোগফল তৃতীয় বাহুর আর একটা বাহুর স্কয়ারে যোগ করলে সমান হয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজ বাসাতে করে নিয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্ত স্টপ করে দিয়েছে। এটা